সুভাষিনী, ওলো মেয়ে, মরলি নাকি? বলি, আমি যে ডাকছি সে কথা কানে যায় না? কি হলো ঠাকুমা? এই সাত সকালে এরকম চেঁচাতে শুরু করলে কেন? বলি, এখনো সাত সকাল রয়েছে, বেলা গড়িয়ে দুপুর হতে চললো, আর আমি এখনো সকালের খাবার পাইনি। তুমি দেখছো তো আমি অসুস্থ, রোগ শোক নিয়ে রান্নাঘরে যাচ্ছি, তবুও কি তুমি একটু ধৈর্য ধরতে পারছো না? বুড়ো মানুষ, এত কি ধৈর্য আসে? বলি, আমাকে কটা মুড়ি মাখিয়ে দে তবে, তোর রান্না হতে হতে তাই চিবুই। মুড়ি বয়ামে আছে, তুমি তো নিজেও মুড়িটা মাখিয়ে খেতে পারো, সবকিছু কি আমাকেই করে দিতে হবে? কি, তোর বাড়িতে এসে আমায় কাজ করে খেতে হবে? হায় বিধাতা, তুমি এই রেখেছিলে আমার কপালে? শেষমেশ কিনা নাতনির বাড়িতে আমায় কাজ করে খেতে হবে। ও, নাতনির বাড়িতে থাকতে পারলে দোষ নেই, আর কাজ করলেই যত দোষ। বলি, আমি যে এতদিন ধরে বিছানায় পড়ে আছি, তুমি তো দুমুঠো ভাত জাল দিয়ে পাতে দিতে পারতে। না বাপু, তোর এদিকে থাকলে আমার আর পোষাবে না। আমি আজই জয়ার বাড়িতে চলে যাব। হ্যাঁ, কাজের কথা বললাম তো, সেই জন্যই আর পোষাবে না। বসিয়ে রেখে খাওয়ালে ঠিকই পোষাতো। দুরা মুখ পুরি, কাজ করে খেতে হলে আর তোর বাড়িতে আমি থাকতেই যাব কেন? নিজের বাড়িতেই থাকতাম। সে কি ঠাকুমা, তুমি কি সত্যিই চলে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি। তোর এখানে আর থাকবো না। তোর চেয়ে জয়ামাই ভালো, 3 বেলা সময় মতো খাবার দেয়। ও ঠাকুমা, তুমি যেও না গো, আমি না হয় রাগ করে তোমাকে দুটো কথা বলে ফেলেছি, সেজন্য তুমি এভাবে চলে যাবে? যাব না তো কি? তুই অসুস্থ শরীর নিয়ে রান্না বান্না করতে পারিস না? আমি এখানে থেকে না খেয়ে মরবো নাকি? দেখেছো কেমন বজ্জাত মহিলা, নিজের আখের বুঝে ঠিক পালিয়ে যাচ্ছে। সে তুই যা বলিস, আমি আর থাকবো না এই বাড়িতে। তা জামাই কোথায়? ওর কাছ থেকে ভাড়াটা নিয়ে যেতে হবে তো। ও বাড়িতে নেই, তুমি নিজের টাকায় যাও। বেশ, তবে ওর দোকান থেকেই নিয়ে যাব। গিন্নি, আরে ও গিন্নি, বাজারের ব্যাগটা দাও তো, আমি হাটে যাচ্ছি। এই নাও বাজারের ব্যাগ। তা কি কি আনতে হবে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। তোমার জন্য চিংড়ি মাছ আর কচু শাক আনতে হবে। শুধু এগুলো না, তেল নুন মশলাও তো লাগবে, সবই শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি নিয়ে আসবো ক্ষণ। বাবলু কোথায়? কোথায় আবার, খেলতে গেছে বোধহয়। ওর জন্য কিছু লাগবে না? তুমি গতকাল যে নাড়ুগুলো এনেছিলে না, ওগুলোই রয়েছে, তাই আজ আর কিছু আনতে হবে না। বেশ, আমি তবে যাই, কেমন? ও জামাই, বাজারে যাচ্ছ? বেশ ভালো সময় এসেছি। আমার জন্য একটা ইলিশ মাছ নিয়ে এসো তো। বাবা বাবা, এসে ভালোই করেছেন। আপনি চলে যাওয়ার পর থেকে বাড়িটা খাঁ খাঁ করছে। সেই জন্যই তো চলে এসেছি। তোমাদের ছাড়া আমার ভালো লাগে না গো। ও ঠাকুমা, তুমি না গত মাসে গেলে, এর মধ্যেই আবার চলে এসেছো? কি করব বল, এ বাড়িতে মন বসে গেছে। তাছাড়া সুভাষিনীর শরীরটা খারাপ, আমাকে রান্না করে দুটো ভাত দেবে সেটাও পারছে না। ওকে ওভাবে অসুস্থ রেখে তুমি চলে এলে? তোমার চুল পেকেছে বটে, কিন্তু বুদ্ধি পাকেনি। আমি বুড়ো মানুষ, ওখানে থেকে কি করব বল? তাছাড়া জামাই তো আছে ওকে দেখাশোনা করার জন্য। প্রকাশ্যে ছেলে মানুষ হয়ে এত সব কি পারবে? তাছাড়া ওর ব্যবসা বাণিজ্য আছে। যাক, এসেছেন যখন ভালো, আমাদের বাড়িতেই থাকুন।
সেই জন্যই তো এসেছি। শোনো জামাই, মনে করে আজ ইলিশ নিয়ে এসো। রাতে গরম ভাত দিয়ে ইলিশ ভাজা খাবো। ঠিক আছে, নিয়ে আসবো। আজ তো দেরিতে ফিরলে, আমি সে কখন থেকে তোমার জন্য ভাত নিয়ে অপেক্ষা করছি। আর বলো না গিন্নি, দোকানে আজকে অনেক ভিড় ছিল, দোকান বন্ধ করে আসতে দেরি হয়ে গেছে। এখন থেকে একটু তাড়াতাড়ি আসবে। এই একা বাড়িতে থাকতে আমার না খুব ভয় করে গো। কেন, ঠাকুমা আছে তো, উনি থাকতে ভয় কিসের? বুড়িটা আজ সকালে চলে গেছে। চলে গেছে? সে কি কথা, এখানে না তার কয়েক মাস থাকবার কথা? সেই তো থাকে প্রতিবার, কিন্তু এবার আমার অসুখ দেখে দিদির বাড়িতে চলে গেছে। বোধহয় অসুখ সারলে তারপরেই আসবে। কাজটা তো ঠিক করেনি। তুমি অসুস্থ, তার উচিত ছিল তোমার কাছে থেকে তোমার কাজে একটু সাহায্য করা। কে কার কাজে সাহায্য করবে বলো? উল্টে আমাকে তাকে 3 বেলা রান্না করে খাওয়াতে হয়। আচ্ছা, উনি তোমাদের সাথে এমন করেন কেন? আমার শ্বশুর শাশুড়িদের কেউ তো এমন ছিলেন না। উনি আমাদের আপন ঠাকুমা না, উনি বাবার সৎ মা। ও বুঝেছি, সেই জন্য তোমাদের সাথে এমন ব্যবহার করে, তাই তো? আরেকবার আসুক বুড়িটা, একেবারে উচিত শিক্ষা দিয়ে দেব। চলো গিন্নি, এর আগেই একদিন ওনার বাড়িতে গিয়ে একটা শিক্ষা দিয়ে আসি। উনি সারা বছর আমাদের বাড়িতে থাকেন, আমরা না হয় কিছুদিন তার বাড়িতে গিয়ে থাকবো। উনি বাড়িতে গেলে তারপর তো যাব। সারা বছর হয় আমার বাড়িতে, না হয় দিদির বাড়িতে থাকে। সামনে পয়লা বৈশাখ, তখন হয়তো বাড়িতে যাবে। তখন চলো, দিদি, জামাইবাবু আর আমরা মিলে কটা দিন বেরিয়ে আসি। ঠিক বলেছ, বাবা মা মারা যাওয়ার পর থেকে তো বাবার বাড়িতে আর যাওয়াই হয় না। এই সুযোগেই যাওয়া যায়। তাহলে তুমি দিদিকে চিঠি লিখে বলে দাও। হ্যাঁ, আমি কালই চিঠি লিখব। বলি, চুলগুলো কি করেছিস দেখ তো দিদি। বিলি দেওয়ার সাথে সাথে অর্ধেক উঠে আসে। সংসার করেই আর সময় পাই না গো ঠাকুমা। চুলের যত্ন আর কখন নেব বলো? বলি, আমরাও সংসার করেছি, তোদের মতো এত আলা বোলা হয়নি কখনো। আরে নিজের যত্ন নিতে হবে আগে, পরে স্বামী সন্তানের কথা ভাববি। কেমন সংসার করেছো তা তো দেখেছি। সারা বাড়ির কাজ আমার মা একাই করেছে। হ্যাঁ, দেখেছি তো কত কাজ করতো। এক মুঠো ভাত রাঁধতে সারা বেলা ফুরিয়ে ফেলতো। গিন্নি, আরে ও গিন্নি, তোমার চিঠি এসেছে। চিঠি? এখন চিঠি আবার কে পাঠালো? সুভাষিনী লিখলো, পড়ে দেখো তো কি লিখেছে। হ্যাঁ, দাও তো দেখি। শুনেছিলাম ওর অসুখ ছিল, সুস্থ হয়েছে কিনা কে জানে। হ্যাঁ রে, কি লিখলো? আমাকে নিশ্চয়ই ওদের বাড়িতে যেতে বলছে। না না ঠাকুমা, তা বলেনি। ওর অসুখের কথা লিখেছে। ও, এই কথা। আমার দরকার ফুরিয়ে গেছে, এখন আর বলবে কেন? আচ্ছা ঠাকুমা, তুমি বাড়িতে যাও না কদিন ধরে বলো তো? কদিন হবে? এই তো গত আষাঢ় মাসে এসেছিলাম, এখন চৈত্র মাস শেষ হতে চলেছে। প্রায় 1 বছর ধরে আপনি মানুষের বাড়ি বাড়ি ঘুরছেন। হ্যাঁ, মানুষের বাড়ি কোথায়? আমার নাতনির বাড়িতে আমি থাকি, তাতে কার কি? কিন্তু তোমার তো একবার বাড়িতে যাওয়া উচিত। এতদিনে ঘরদোরের কি হাল হয়েছে কে জানে। ওসব নিয়ে চিন্তা করিস না, পাশের বাড়ির মালতীকে বলে এসেছি, ও দেখাশোনা করবে। কিন্তু আপনার তো আম আর কাঁঠাল বাগান আছে দুটো, ওগুলো তো এখন ফল ধরেছে। বাড়িতে না গেলে তো মানুষে সেগুলো খেয়ে ফেলবে। ওগুলো মালতী দেখে রাখবে বলল, ও নিয়ে চিন্তা নেই। এসব টাকা পয়সার বিষয় পরের ওপর ছেড়ে দেওয়া ঠিক না ঠাকুমা। ওরা 5 টাকার আম বিক্রি করে তোমায় 2 টাকা দেবে। কথাটা তো মন্দ বলিসনি। আমি বাড়িতে থাকলেই মালতী যেভাবে আম কাঁঠাল কুড়িয়ে নিয়ে যায়, না থাকলে তো 12 ভূতে সবকিছু লুটে পুটে খাবে।
না না, এর আগেই এর একটা বিহিত করতে হবে। সেজন্যই বলছি এবার তুমি বাড়িতে যাও, আম কাঁঠাল বিক্রি করে ফের না হয় এসো বেড়াতে। বাড়ি যাব বলছিস? হ্যাঁ গো, এবার ফলের দাম অনেক, সবগুলো গাছ দেখে রাখলে অনেক টাকায় বিক্রি করতে পারবে। ঠিক আছে, কালই তবে আমি বাড়ি ফিরবো। ও জামাই, আমাকে একটা গাড়ি ডেকে দিও কাল, কেমন? আসি জয়া, বাবলুকে দেখাশোনা করিস, তোদের জন্য বড্ড পেট পুড়বে। এই তো কটা মাস, ফলমূল বিক্রি করে বর্ষাকালে চলে এসো আবার, আর এর মধ্যে আমরা গিয়ে তোমায় দেখে আসবো। ঠিক আছে দিদি ভাই, আমি তবে যাই। ও জামাই, গাড়ি ডেকেছো? হ্যাঁ ঠাকুমা, বাড়ির সামনেই আছে, আপনি আসুন। হ্যাঁ, তাই চলো। মালতী, ও মালতী, আছিস মা? ও মালতী। ও মা, বুড়িমা চলে এসো দেখছি। তো কেমন কাটালে শুনি নাতনির বাড়ি? ভালোই কাটিয়েছি, এর মধ্যে ছোট নাতনিটার অসুখ হয়ে গেল, সেই নিয়ে কত দৌড়াদৌড়ি করতে হয়েছে। সে কি গো, তাহলে তো অনেক দখল গিয়েছে বলো। হ্যাঁ রে, তা গাছগুলো কেমন আছে রে আমার? এই তো সব গাছে কেমন মুকুল এসেছে, এইবার কিন্তু ফলন বেশ হবে। বেশ বেশ, তা ধানগুলো শুকিয়ে রেখেছিস? অগ্রহায়ণে তো কিছু ফসল হয়েছিল। সে তো আমি সব শুকিয়ে চাল করে তোমার ঘরে রেখে দিয়েছি গো। বেশ বেশ, তাহলে আমার ভালোই হলো, তাহলে মাছ তরকারি কিনলেই হবে। আরে শোনো দিকি, সেই জন্য তোমায় দূরে কোথাও যেতে হবে না গো। ও পাড়ার কুবের তোমার ঘরের সামনে দিয়ে নিত্য মাছ নিয়ে যায়, ওর কাছ থেকে নিয়ে রেখে দিও না হয়। ঠিক আছে, তাই হবে তবে। লাগবে, ইলিশ মাছ লাগবে। আরে একেবারে পদ্মার তাজা ইলিশ, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ইলিশ মাছ, আহ কতদিন ইলিশ মাছ খাই না। ও কুবের, এদিকে আয় তো বাবা। গয়া পিসি দেখছি, তা কবে এলি? কাল এসেছি, বুড়ো মানুষ একা বাড়িতে কি থাকতে পারে? বাগানটার জন্যই আসতে হলো। আম কাঁঠাল বিক্রি করতে হবে কিনা? আরে ওটা মালতী দিদিকে বললি হতো, ও সব দেখে রাখে কিনা। হ্যাঁ, ওকে বলি আর সব খেয়ে শেষ করে দেখ। তোমার আর কিপটেমির স্বভাব গেল না পিসিমা, এই সম্পত্তি কি মরবার পর নিয়ে যাবে? সে আমি যা ইচ্ছা তাই করব। এখন আমায় ছোট দেখে একটা মাছ দে তো। আরে ছোট মাছ তো হবে না পিসিমা, এখন সব মাছ বড় বড়। ছোট মাছ হবে না? বেশ, তবে একটা মাছ কেটে অর্ধেকটা দে। এভাবে তো মাছ বিক্রি করি না আমি, অর্ধেক তোমাকে দিলে বাকি অর্ধেক আমি কি করবো? হ্যাঁ, এ যে দেখছি মহা মুশকিলে পড়া গেল। ছোট মাছও বিক্রি করিস না, আবার অর্ধেক মাছও বিক্রি করবি না, তাহলে আমি কি খাবো? তুমি একটা বড় মাছই নাও পিসি, আমি কম দাম ধরিয়ে নেব। না না, এত বড় মাছ আমি খেয়ে শেষ করতে পারবো না। এই মাছ একদিনে না খেলে নষ্ট হবে না, নুন দিয়ে সিদ্ধ করে মাটির হাঁড়িতে রেখে দেবে, তারপর একটা একটা করে খাবে, বুঝলে? বেশ বলেছিস, অনেক বছর ধরে ইলিশ খাই না, এবার তাহলে অনেক দিন ধরে খাওয়া যাবে। দে, বড় দেখে একখানা মাছ দে দেখি। এই নাও ইলিশ মাছ, 50 টাকা হয়েছে। এখন টাকা দিতে পারবো না, গাছে কাঁঠাল ধরুক একটা নিয়ে যাস। সে কি কথা, মাছের দাম কাঁঠাল শোধ করবি? কাঁঠাল খাস না বুঝি? আমার গাছের কাঁঠাল খেলে মুখে রস লেগে থাকে। এ দেখছি মহাকৃপণের পাল্লায় পড়লাম তো। আচ্ছা কাঁঠালি দিও।
যাক, অনেক বড় একটা মাছ পেয়েছি। এখন এটা কেটে কুটে নুন মাখিয়ে সেদ্ধ দেই, আর একটা ফালি রাতে খাওয়ার জন্য রাখি। আহ, মাছ থেকে তেল একেবারে নিংড়ে পড়ছে। এটা দেখেই খুব মজা লাগছে। বুড়িমা, ও বুড়িমা, বলি ঘরে আছো? এই রে, এই অসময়ে আবার কে এলো? এখন এই মাছ আমি কি করব? দেখি, যদি খেতে চাই তবে না করতে পারবো না। দাঁড়া, এটা এক্ষুনি ওই চালের গোলার ভেতরে রেখে দেই। বুড়িমা, বলি ও বুড়িমা, আরে কি করছো? এই তো মা, কটা চাল ফুটালাম, এক্ষুনি খেতে বসবো। তা খাবে কি দিয়ে গা? নুন লঙ্কা দিয়েই মেখে খাবো। মাছ তরকারি কিনতে পারিনি এখনো। বলো কি, মাছ কেন নি? তা তবে তোমার বাড়ি থেকে যে ইলিশের গন্ধ বেরোচ্ছে। কই, আমি তো কিছু পাচ্ছি না। আমি কিন্তু এখনো বেশ ইলিশের গন্ধ টের পাচ্ছি। তাহলে হয়তো পাশের বাড়ি থেকে বিড়ালটা ইলিশের কাঁটা এনে ফেলেছে, ওটারই গন্ধ পাচ্ছিস হবে হয়তো। ও, এই কথা বুঝি? আমি আরো ভাবলাম তোমার কাছ থেকে কোথায় একটু তরকারি নিয়ে যাব। ধর, পাশের বাড়িতে জানা, ওখান থেকে নিয়ে আয়। বেশ, দেখি তাই যাই তবে। যা, আপদ বিদায় হয়েছে। এখন তবে ইলিশ ভাজাটা নামিয়ে ভাত খাই। সকালবেলা ইলিশ দিয়ে পান্তা ভাত খেতে যে কি মজা লাগে। অমৃত খাচ্ছি মনে হচ্ছে। ঠাকুমা, ও ঠাকুমা, দেখো কারা এসেছে। সে কি, তোরা এখানে? অবাক হয়েছো ঠাকুমা? বলেছিলাম না আমরা ঠিক চলে আসবো। তাই বলে এই বৈশাখ মাসে এই ঝড় জলে তোরা থাকবি কোথায় এখন? বৈশাখ মাসেই সবাই শ্বশুর বাড়িতে যাচ্ছে, আমাদের তো শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, তাই আপনার কাছে এলাম। আর আমাদের থাকা খাওয়া নিয়ে চিন্তা করবেন না, আপনি যেভাবে থাকবেন আমরাও সেভাবেই থাকবো। বেশ, থাকাটা না হয় মাটিতে পাটি বিছিয়ে থাকা যাবে, কিন্তু খাওয়া দাওয়া কি করবি? সেটা কি করে হবে? ও মা, সেটাও আমাদের ভাবতে হবে। তোমার বাড়িতে এসেছি, তুমি যা খাওয়াবে আমরা তাই খাবো। এ দেখছি মহা মুশকিলে পড়া গেল। এখন আমি কি খাওয়াবো বলতো? সে আমরা কি জানি, তোমার যা ইচ্ছে তাই খাওয়াবে। বেশ, তাই হবে তবে। এই নাও, তাড়াহুড়ো করে তেমন কিছু জোগাড় করতে পারিনি। সে কি ঠাকুমা, তাই বলে খুদের ভাত আর হেলেঞ্চা শাক? এটাই বা পাবি কোথায়? এই হেলেঞ্চা শাক মানুষ সোনা মুখ করে খাচ্ছে। না দিদি, আমি এই খাবার কিছুতেই খাবো না। চিকন চালের ভাত আর মাছ ভাজা ছাড়া আমি কিছুই মুখে দেব না। এমন করিস না দিদি ভাই, আমি গরিব মানুষ, খুদের ভাত আর শাক দিয়েই দুবেলা দুটো ভাত মুখে দেই। আমার কষ্টটা তো তোরা বুঝবি। থাক গিন্নি, আর এমন করো না, ঠাকুমা কষ্ট করে এগুলো সংগ্রহ করেছে, এই ঢের। হ্যাঁ রে শুভা, ঠাকুমা আমাদের ভালোবেসে যা দিয়েছে আমাদের তাই খাওয়া উচিত। এই তো তোরা বুঝেছিস। তোদের মতো নাতি নাতনি থাকতে আমার আর কিসের দুঃখ, কিসের কষ্ট বলতো? যাক, আপদগুলো ঘুমিয়েছে। এখন তবে একটা ইলিশ ভাজি খাওয়া যাবে। যাই, তাড়াতাড়ি একটু চাল বসিয়ে দেই। গরম ভাত দিয়ে ইলিশ খেতে খুব মজা হবে।
শোনো, ঠাকুমায়ের অবস্থা তো জানো, আমাদের 3 বেলা খাওয়াতেই তিনি হিমশিম খাচ্ছে। এবার মনে হয় আমাদের হাট বাজার করে আনা দরকার। হ্যাঁ দিদি, এসব শাক পাতা খেয়ে আর আমার ভালো লাগছে না, এবার মাছ মাংস চাই আমার। বেশ তো, চলুন জামাইবাবু, সকাল সকাল হাট থেকে ঘুরে আসি, তাহলে সবকিছু তাজা কিনতে পারবো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে এই জিনিস কিভাবে এলো? কি পেলে তুমি? কি এসেছে? এই দেখো গিন্নি, ঘরের মেঝেতে মাছের কাঁটা পড়ে আছে। তার মানে কেউ এখানে মাছ ভাত খেয়েছে। মাছ ভাত কে খাবে? 2 দিন ধরে তো আমরা শাক দিয়ে খাচ্ছি। তবে কি ঠাকুমা খেয়েছে? কি যে বলো দিদি, উনি কোথা থেকে খাবে? দেখছই তো শাক এনে 3 বেলা রান্না করছে। আমার মন বলছে উনিই খেয়েছেন, না হলে এখানে মাছের কাঁটা আসবার কথা নয়, আর কাঁটাটা ইলিশের। কালকে রাতে রান্নাঘরে হাঁড়ির আওয়াজ পেলাম, তখনই তিনি কি এ কাণ্ড ঘটিয়েছেন। গিন্নি, হাঁড়িটা পরীক্ষা করে দেখো তো ভাত লেগে আছে কিনা। সে কি গো দিদি, ঠাকুমা এমন কাজ করতে পারলো? এই দেখো, হাঁড়িতে আজ তো ভাত লেগে আছে, এটা খুদের ভাত না। আমাদের রেখে কিপটে বুড়ি তবে ভাত আর ইলিশ মাছ খাচ্ছে। দাঁড়া, এক্ষুনি ওকে ডাকছি। না না গিন্নি, ডেকে লাভ হবে না। আগের দিনের মতো তিনি সবকিছু অস্বীকার করবেন, তার চেয়ে বরং আমরা খুঁজে বের করি, দেখি তিনি কোথায় ইলিশ লুকিয়েছেন। তা কি করে খুঁজে পাবো কোথায় লুকিয়েছে? তা কে জানে? আমার কাছে একটা বুদ্ধি আছে গিন্নি, ওই বুদ্ধিতে কাজ করলে ইলিশ মাছ পাওয়া যাবে। কি বুদ্ধি বলো? যদি ইলিশ খুঁজে পাই তবে ভাত দিয়ে ইলিশ ভাজা খাবো। শোনো তবে, উত্তম বুদ্ধি এটা প্রকাশ। এই পদ্ধতি অবলম্বন করে বুড়িকে শায়েস্তা করা যাবে। তবে চলো এখনই কাজ শুরু করা যাক। মাছটা অনেক মজার হয়েছে গিন্নি, এমন মাছ আর কখনো খাইনি। আর ভাতগুলো অনেক ভালো ছিল, চিকন চালের ভাত দিয়ে ইলিশ মাছ খেতে কি মজা। সে কি, তোমরা মাছ ভাজা পেলে কোথায়? আবার চিকন চালের ভাতও খেয়েছো দেখছি। কোথায় আবার, ঘরেই ছিল। সুভাষিনী খুঁত খুঁজতে গিয়ে কোথায় যেন পেয়েছিল ওগুলো। কি, আমার মাছ তোরা খেয়ে ফেলেছিস? না না, এ কিছুতেই হতে পারে না। আমি এমন গোপন জায়গায় রেখেছি যে তা খুঁজে পাওয়া অসম্ভব। এই সুভার চোখ ফাঁকি দেওয়া এতটাও সহজ না, আমি ঠিক খুঁজে বের করেছি। মিথ্যা বলিস না, আমি এক্ষুনি দেখছি তোরা পেয়েছিস কিনা। দেখলি, সব মাছ এখানে আছে, তোরা পাসনি খুঁজে। তোমার চাল আর ইলিশ মাছ খুঁজে আমরা পেয়েছি ঠাকুমা, এখন এগুলো রান্না করে খাওয়াতে হবে। দেখেছো দিদি, দেখেছো আমাদের কিভাবে এতদিন বোকা বানিয়েছে? এগুলো না খেয়ে আমরা যাচ্ছি না। হায় হায়, এ কি করলাম আমি? নিজেই সব দেখিয়ে ফেললাম। হায় বিধাতা, এত নির্বোধ আমি কিভাবে হলাম? এখন আর আফসোস করে লাভ হবে না। যান যান, তাড়াতাড়ি আমাদের ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ান। তোমার যেতে হবে না, আমিই যাচ্ছি, পাছে আবার লুকিয়ে ফেলবে।